এই সময় তুই আমি মালিকের একবার আল্লাহ বলিয়া ডাক দে রে গোলাম। আমি মাওলাকে যদি জিহ্বা নাড়ায়া ডাক দিয়া বলো হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, দাড়ি তো কম কাটি নাই, নামাজ তো কম সারি নাই, মনে চাইছে বেপরদায় আড্ডা দিব তোরায় গেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে তুই যদি একটু ডাক দিয়ে আমাকে মুহাব্বতের নজরে ক্ষমা চাও, আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই, কারণ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আমি আল্লাহ এক। আমি আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানুষ। তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি তোর জিহ্বাটার দিকে নজর দিয়ে তাকাইয়া থাকি। তুই যখন জবান দিয়া মাকে মা বলে ডাকো, মায়ের কলিজা ঠান্ডা হয়। তুই যখন বাবারে আব্বু বলিয়া ডাকো, বাবার কলিজা ঠান্ডা হয়। ওরে আমি আল্লাহ তাকায়া থাকি, তুই আব্বু ডাকো, আব্বু ডাকো, ফাঁকি দিয়া তুই কখন আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ অপেক্ষায় থাকি, তুই জিহ্বা নাড়াই আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাক। আমি আল্লাহ তোর দিকে তাকাইয়াছি রে গোলাম। আমার দেওয়া সূর্যের আলো, আবার দেয়া চাঁদের আলো, আবার দেয়া বাতাস, আবার দেয়া নদীর পানি, আমার দেয়া নিয়ামত খাইয়া তুই কই যাইতেছ রে গোলাম। ওরে তুই মাকে চিনছু, মায়ের ডাকো, বাবারে চিনছু, বাবারে ডাকো। ওরে আমি মাওলার আসমানের দিকে তাকাইয়া কি তোর মায়া হয় না? আমার দেওয়া পানি ভোগ করো কি মায়া হয় না? আমার দেয়া সূর্যের আলো ভোগ করো কি তোর অন্তরে মায়া হয় না? যে তোরে টাকা দেয়, খানা দেয়, তার জন্য তোর দিলে এত মায়া। আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি, এত সুন্দর চেহারাটা দান করেছি, আমি মাওলার জন্য কি তোর একটু মায়া হয় না? ও বান্দা, মা বাবায় তোরে কাপড় দেয়, খানা দেয়, মা বাবার জন্য তোর এত মায়া। ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম, চাঁদ বানাইলাম, পানি দিলাম, বাতাস দিলাম, খানা দিলাম। আমার দেয়া জমিনে তুই চলো, আমার দেয়া জমিনের ফসল খাও, আমার দেয়া নদীর মাছ খাইতেছো, আমার দেয়া গাছের ফল খাইতেছো রে বান্দা। ওরে বান্দা, তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছো। এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না। আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম, আমি তোর কাছে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। আমি চাই তুই মাঝে মাঝে আমারে আল্লাহ বলিয়া ডাকবি। আর আমি আল্লাহকে তুই আল্লাহ বলিয়া মোহাব্বতে ডাকবি। এত নিমু খারাপ, এত নিষ্ঠুর কেন হইছ? ও কুমিল্লার যুবক বাবারা, দুইটা পা যদি আগাইয়া দাও, আমি পাও দুইটা ধইরা বলবো, আর দাড়ি কাটি আমার নবীরে কাদাইও না রে যুবক, আর নামাজ বাদ দিয়ে আমার আল্লাহরে বেজার করিও না। যদি কপাল ভালো চাও তওবা করো, এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহরে ডাকো। আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তোমার মতো যুবক তাকায়া দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক
জেনারেল লাইনে থাকিয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে, নামাজ পড়ে, জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না। তোমার মতো যুবক কর্মচারী কাজ করে, নামাজ ছাড়ে না, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। ও যুবক কি হইল তোমার? কেন নামাজে যাও না? কেন দাঁড়িয়ে রাখো না? আমার মাওলার আযাবের কি তুই মিথ্যা মনে করছো? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো? ওরে গুনাহগারের জন্য যে কেমন জাহান্নামের আগুন! ওরে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সইতে পারো না। ওরে গুনাহ নিয়া নামাজ বাদ দিয়া বেপরদাওয়ালা হইয়া যদি কবরে যাও, ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে সূর্যের গরমে মাথাটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ, বেনামাজি গুলো কই? বেপরদাওয়ালা গুলো কই? গুনাহগার গুলো আমি জাহান্নামের পেটে দাও, আমার পেটে ক্ষুধা। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ডানে বামে দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আমার মাওলার কাছে অন্তর দিয়া তওবা করো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। এই জবানের দ্বারা কত গুনাহ করলাম, গীবত করলাম, মিথ্যা বললাম। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও যুবক, দুইটা পাও ধরে বলছি, আমার মাওলারে আর বেজার করিও না রে বাবা। তওবা করো, মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। ওরে মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না রে যুবক। জানি না এই ময়দানে কারা মা হারা, বাবা হারাইয়া এতিম, জীবনে আর বাবা দেখবে না, বাবা বলিয়া ডাক দিতেও পারবা না। যারা মা হারাইছো আর জীবনে মা পাইবা না, মা বলিয়া ডাক দিতে পারবা না। ওই মা বাবার জন্য কোরআন পড়িয়া দোয়া করো, দরুদ পড়ে বেশি বেশি দোয়া করো, কান্না করো। আর যার মা বাবা এখনো বেঁচে আছে, পায়ে ধরে বলি দোয়া নাও, দোয়া নাও। মা বাবারে গিয়া দোয়া চাইও, মাকে বলিও, মা মাথায় হাত বুলাইয়া দাও, দোয়া করো। আমার কপাল বুঝি খারাপ, ময়দানে কত যুবকের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর, কত গুনাহ যে করলাম। মাকে যদি বলতে পারো, মা মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও, আর বেয়াদবি করবো না, গুনাহ করবো না। মা দেখবা চোখের পানি ছাড়িয়া তোমার মাথায় হাত দিয়া দোয়া করা শুরু করবে। মায়ের আওয়াজটা আরশে আজিমের মধ্যে চলিয়া যাবে। ওই মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া
আল্লাহকে মন খুইলা বলো, জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, আলেম ওলামার বিরোধিতা করবা না। ওরে আল্লাহর বান্দারা, তওবার যদি নিয়ত করতে পারো, মুহূর্তে আমার মাওলা তোমাকে মাফ না করিয়া পারবেন না। ও আল্লাহ, এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন আপনার বান্দারা কি বলিয়া বলিয়া আপনাকে ডাকতেছে রে আল্লাহ। ও আমার কুমিল্লার টাউন হলের যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এই ময়দানে যারা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ওরা টাকা হারায় নাই, বাড়ি হারায় নাই, মা হারায় নাই, বাবা হারায় কাঁদে না, ওরা জান্নাত হারাইয়া কাঁদে। ওরা আমার মালিকের হারাইয়া কান্না করতেছে। তোমার কপাল কেন এত খারাপ? তোমার চোখে কেন পানি নাই? ওরে জিব্বা নারাই আমার মালিকের আল্লাহ বলিয়া ডাক দাও, মোহাব্বতে আমার আল্লাহ বলে ডাক দাও, আমার মাওলাকে মায়া করিয়া ডাকো, আর কপালের বুঝাও ওরা কান্না করে তোমার চোখে কেন পানি নাই। ও আল্লাহ, ময়দানকে হেদায়েতের নূর দিয়া ভরপুর করে দেন, একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। গুনাহমুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওরে মোহাব্বতে বলো, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رزقك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন আল্লাহ, এই টাউন হলের ময়দানে কান্নার আওয়াজ, এই গভীর রাতে সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। ও আল্লাহ, আপনার বান্দারা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আজকে তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা ইয়াসজুদান ওয়া ফাদ্দাল জামানান আলা জামান
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کافے پائے نبی ہو مومن جو فدا نقش کافے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں طرب ہو میرے آقا کا زیارت کر دل میں طرب ہو میرے آقا کا زیارت
एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। আপনাকে কে অধিকার দিয়েছে আলেমের বিরুদ্ধে কথা বলা? আপনার বংশ শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। হচ্ছে দেখেন না, আলেমের সাথে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে গেছে, দেখেন না? এখনো যারা আলেমের বিরোধিতা করো, গাড়ি রেডি রাখো, এদেশ থেকে পালাতে হবে, না হয় আল্লাহর গজবে মরতে হবে। আলেমের সাথে বেয়াদবি রসুলের সাথে বেয়াদবির সমতুল্য। কারণ এই জাতি আর নবী পাবেন, আবু বকর পাবেন, ওমর ওসমান পাবেন। অতএব ওলামায়ে কেরাম মাথা, এই জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া। আমাদেরও সতর্ক হয়ে চলতে হবে, আপনাদেরও সতর্ক অবস্থানে থাকতে হবে। যাই হোক, আলেমের বিরুদ্ধে লেখা যাবে না। বুঝাইতে পারছি? আমনে লোকমা দেওয়ার কে? ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে লোকমা দেওয়ার নিয়ম নাই কি? ইমাম সাহেব ভুল কইরা জোরে মাইকে কেরাত ভুল কইরা ফেলাইছে, এখন রাস্তা দিয়া জানলা দিয়া বাইরে একজনে শুনে ফেলাইছে, জানালা দিয়া লোকমা দিলে হবে? বলেন হবে? ওটা লোকমা হবে না বেয়াদবি হবে? অতএব ওলামায়ে কেরামের ভুল ধইরা ফেসবুকে যারা লেখে এরা বেয়াদব। বলেন এরা কি? শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। ফেসবুক কি সমাধানের পথ? নিজের ক্ষতি টেনে আনবেন না, নিজের ক্ষতি টেনে আনবেন না। যে লাইনের আলেম হোক একসাথ করার চেষ্টা করবেন, এক জায়গায় বসাবার চেষ্টা করবেন, মহব্বতের বন্ধন দেওয়ার চেষ্টা করবেন, দোয়া নেওয়ার চেষ্টা করবেন। কখনো যেন আলেম দূরে না থাকে। এ দেশের আলেম যদি এক হয়, এই মুহূর্তে যদি এ দেশের উলামায়ে কেরাম এক হয়, বাংলার জমিনে 50 বছর পর্যন্ত আলেমের চোখের দিকে তাকায় বাংলাদেশে কথা বলার কোনো সন্তান নাই। এই জন্যই তো চোর দুর্নীতিবাজের ঘুম নাই। এই দেশে ইসলাম চায় না কারা? দুর্নীতিবাজ যারা। এই দেশে ইসলাম চায় না কারা? চোর ডাকাত যারা। এই দেশে ইসলাম চায় না কারা? মা বাবার অভিশপ্ত সন্তান যারা। মা বাবার অভিশপ্ত সন্তানেরা ইসলাম চায় না। চোর যারা, চুরি করার অভ্যাস, ওরা ইসলাম চায় না। দুর্নীতিবাজেরা ইসলাম চায় না। মানুষ হত্যা যারা করে এরা ইসলাম চায় না। ইসলাম আসলে শান্তি ওই গুন্ডায়ও জানে, ইসলাম আসলে শান্তি এটা দুর্নীতিবাজও জানে। মানে না কেন? ওদের পেটের ক্ষুধা নিবারণ হবে না। কিন্তু দুঃখ, আমরা এক হতে পারতেছি না। বেশি বেশি দোয়া করা উচিত, আল্লাহ আমাদের উলামায়ে কেরামদেরকে এক বানায় দেন। মুরব্বী উলামায়ে কেরাম এক হয়ে গেলে জাতির কল্যাণ ফিরে আসবে। কথা ঠিক না? ইনশাআল্লাহ আমরা আজকে একটা শপথ করে যাব, কারো উপকার করতে পারি আর না পারি ক্ষতি করব না। আর কোনো অজের দরকার নেই। আমরা কারো উপকার করতে পারি আর না পারি ক্ষতি করব না। আমরা কারো প্রশংসা করতে পারি বা না পারি বদনাম করব না ইনশাআল্লাহ। আমরা কারো প্রশংসা করতে পারি আর না পারি কি করব না? বদনাম করব না। আল্লাহ তৌফিক দান করুন। বয়ান সারা রাত করলে সারা রাত করা যাবে, কিন্তু আমলের দরজা তো সব ছোট দিকে হয়। এই এখন বয়ান শুনে ফজরের নামাজ যদি না পড়েন ফায়দা হবে? বলেন। বলতে চাইছিলাম কয়েকটা কথা, সময় নাই আর আপনাদের ধৈর্যও নাই। এই মাসটা চলতেছে আরবি নববর্ষের মাস মুহররম। কি মাস? এ জাতি জানেও না। এ জাতি জানে কি? পহেলা বৈশাখ, যেদিন 30 টাকার এক পিস ইলিশ বেচা হবে 1000 টাকা। যারা বেচে এরাও জালেম, যারা কিনে খায় এরাও জালেম। কি বুঝলেন? ইলিশ খাওয়া জালেম। পান্তা ইলিশ খাওয়া অনেক বরকত, আমিও খাই, কিন্তু ওই দিনই খেতে হবে 30 টাকার ইলিশ 1000। এটা জুলুম, এটা গুনাহ। আর একদিন তারা উৎসব করবে, আবার আসতে একটা গেছি আর একটা আসতেছি কি 31st নাইট, এর পরের দিন আবার নববর্ষ ইংরেজি। মুসলমানের নববর্ষ আরবি মুহররম,
এ নিয়ে কথা নাই। হ্যাঁ, ওই কারবালার ঘটনা নিয়ে কিছু আলোচনা আছে, আর খবর নেই। ব্যাস। আমাকে বলেন, আমি এ বিষয়ে অনেক কথা বলতে চাইছিলাম, ভুলে গেছি। যাই অল্প 2 মিনিট একটা কথা বলি। কারবালার প্রান্তরের ঘটনা ঘটেছে রসুলের ইন্তেকালের 61 হিজরি বলা হয়, অর্থাৎ রসুলের ইন্তেকালের 60 বছর প্লাস এর পরে ঘটছে কারবালার ইতিহাস। কিন্তু মুহররমের সম্মান আসমান জমিন সৃষ্টির দিন থেকেই শুরু। সূরা তাওবা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। বছরে মাস হবে 12টা, সিদ্ধান্ত কার? 12 মাসের মধ্যে 4 মাস হবে বড় দামি, বড় সম্মানের মাস। আল্লাহ বলেন, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছি সিদ্ধান্ত সেদিন নিয়েছি, বছরে মাস হবে 12টা, আর এই 12 মাসের মধ্যেই 4 মাস হবে বড় দামি মাস। এক হলো রজব মাস, আর 3টা মাস হলো লাগানো। হজের মাস মাঝখানে, আগের মাস পরের মাস। হজের মাস আগের মাস পরের মাস, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। মুহররমের 1 তারিখ শাহাদাত বরণ করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও জাতি, ভালো করে বুঝো, মুহররমের সম্মান নবীজির ইন্তেকালের পরে না, আসমান জমিন সৃষ্টির দিন, সেদিন থেকেই মুহররমের দাম। ভালো করে বুঝো, জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, নাম কি? আরে কথা বল না কেন? হাসান রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছেন। হুসাইন এবং হাসান 2 ভাইয়ের পিতার নাম কি? হযরত আলী শাহাদাত বরণ করেছেন। তার আগে শাহাদাত বরণ করেছেন ওসমান জিন নুরাইন। তার আগে শাহাদাত বরণ করেছেন হযরত ওমর। বুঝেননি? বুঝাইতেছি, কাউকে আক্রমণের জন্য না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত পালন হয়, হাসান রাদিয়াল্লাহু আনহুরটা হয় না কেন? জবাব চাই। হযরত আলীর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? জবাব চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? জবাব চাই। ওমরে ফারুকের শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? জবাব চাই। আপনি বাদ দিবেন আবু বকর আর নবীকে? না, রাসূলের ইন্তেকাল শাহাদাতের ইন্তেকাল। আবু বকরের ইন্তেকাল ও শাহাদাতের মর্যাদার ইন্তেকাল। কারণ আল্লাহর জান্নাতে বিনা হিসাবে ঢোকার জন্য যত পথ আছে, এর মধ্যে শ্রেষ্ঠ পথ হলো শাহাদাতের ইন্তেকাল। বেঈমানের হাতে আঘাত পাইয়া শাহাদাত বরণ করেছেন ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন। কিন্তু কোন বেঈমানের হাতে আঘাত প্রাপ্ত হইয়া আমার রাসূলের শাহাদাত হয় নাই, আবু বকরের শাহাদাত হয় নাই। কিন্তু আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করেছেন। কারণ এত বড় মর্যাদা ওমর পাবে, ওসমান পাবে, আলী পাবে, আবু বকর পাবে না, নবী পাবে না। এটা হতে আল্লাহ তাদেরকেও দিছেন। তাহলে যদি বলতেই চাই পর্যালোচনার ক্ষেত্রে, আবু বকরের শাহাদাত বার্ষিকী পালন হবে কোন বছর? রাসূলের শাহাদাত বার্ষিকী পালন হবে কবে? জাকারিয়া আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী পালন হবে কবে? ঈসা নবীর শাহাদাত বার্ষিকী পালন হবে কবে? 1 নাম্বার। 3, হুসাইন কারবালায় গেলেন কেন? কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, হুসাইন কারবালায় যাইও না। কিন্তু হুসাইন গেলেন কেন? হুসাইন বলে, আমি যাওয়ার কারণ কি? আমি চাই এ দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহর গোলামি করবে, ইয়াজিদের গোলামি করতে দেয়া যাবে না। মানুষ গোলামি করবে কার? কুফার মানুষগুলো ইয়াজিদের গোলাম হতে চলছে। মানুষকে আল্লাহর গোলামি বানাইতে হবে, মানুষের গোলাম হতে পারবে না। এই শৃঙ্খলা ঠিক রাখার জন্য চলে গেলেন কুফা নগরীতে। যুদ্ধ যখন চলে তখনও তার সন্তান একটা শাহাদাত বরণ করেছেন। ঠিক সেই সময়ে ইতিহাস বলে হুসাইন নামাজে রক্ত হয়েছে, নামাজ পড়েছেন, কাজা করেননি। এবার আপনাদের ফাইনাল প্রশ্ন,
বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খানজাহান আলী, দিল্লিতে আসে নিজামুদ্দিন আউলিয়া, এতগুলো যাদের নাম শুনাইলাম, মুজাদ্দেদ আলফে সানি, আমাকে আপনারা বলেন এরা কি দাড়িবিহীন ছিলেন? এরা নামাজ ছাড়া ছিলেন? তাহলে আপনারা যদি ভক্তই দাবি করেন, আপনাদের দাড়ি নাই কেন? নামাজ নাই কেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে নামাজ কাজা করেন নাই, আপনাদের নামাজ নাই কেন? অতএব আমি বলবো হুসাইনের ভক্ত তারা, দাড়িওয়ালা নামাজি যারা, যারা নামাজ নাই, দাড়ি নাই, পর্দা নাই, আল্লাহর কসম এরা কোনোদিন আহলে বাইতের ভক্ত দাবি করার অধিকার নাই। শাহজালালের ভক্ত বউয়ের ভাগ লইয়া আল্লাহর বিলে গেছে, আর শাহজালাল আল্লাহর ভাগ লইয়া বিয়েই করে নাই। দুই ভাগলের ব্যবধান বুঝেননি? একটা দুনিয়ার ভাগল আর একটা আল্লাহর ভাগল। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। জান্নাত পাওয়ার জন্য কয় গুণ? 4 গুণ। 1 নাম্বার ঈমান আনতে হবে, দ্বিতীয় আমল করতে হবে। ঈমানও আনছেন, নামাজও পড়েন, রোজা রাখেন, জান্নাত রেডি। আর না আরো 2 গুণ আছে, আরো 2টা গুণ। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। অন্যকে, আমার পরে আমার অন্যকে, শেষ 5 মিনিটে শেষ। আমার পরে অন্যকে দাওয়াত দিব। অন্য বলতে কে? আহাল কে? قال رسول الله صلى الله عليه وآله وسلم আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দায়িত্বশীলরা দায়িত্ব পালন করিও। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি, চোখের সামনে লাশ আর লাশ। আমি এতক্ষণ আপনাদের যত বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আপনারা আমার মতো টুপি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া, হুজুর হইয়া মাদ্রাসায় যান, স্কুল ছেড়ে দেন, তাবলিগে যান, কওমি মাদ্রাসায় যান, আপনারা পীরের কাছে যান। একবারও বলছি? বলি নাই। বরং ফাইনাল বলে গেলাম, ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, সেখানে থেকে রসুলের মহব্বতের মালা গলায় পড়ো। তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আর কোনো অজের দরকার নাই। তুমি মনটাকে বুঝাইও, ওরে মন, আমার মতো জেনারেল লাইনে পড়ুয়া যুবক ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, আমি কেন পারবো না? ধ্বংস হয়ে যাবে, সফলতা আসবে না। শিক্ষকের অন্তরে যদি কষ্ট দাও, আল্লাহর কসম ওই লেখাপড়া দিয়ে জুতার বাড়ি ছাড়া কিছুই পাবি না। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন তো কম শিক্ষিতা না। ডাক্তার হও, ব্যর্থ হইলে এ দেশ থেকে পালাতে হবে। বেয়াদবি করিও না। আলেম ওলামার দোয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে আগাও। তুমি ডাক্তার হলে শুধু বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার হতে পারবা, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। মা বাবার দোয়া যদি নিতে পারো, শিক্ষকের দোয়া, আলেমের দোয়া নিয়া যদি তুমি ইঞ্জিনিয়ার হও, দেশের মধ্যে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারের সুনাম অর্জন হবে, আল্লাহ সম্মান বাড়ায় দিবেন। আর যদি বেয়াদবি করে ফেলো, তোমার ডাক্তারগিরি কোনোদিন টিকবে না, ইঞ্জিনিয়ারগিরি টিকবে না, সম্মানের জিন্দেগি আর কোনোদিন তালাশ করে পাইবা না। এবার বাস্তবে আসি। ও যুবক বাবা, আমি যে কথাগুলো বললাম, এবার ডানে বামে একটু নজর করো। তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কোনোদিন আলিফ বাতাও শিখে নাই, এমন জেনারেল লাইনের যুবক স্কুলে কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো আসেনি? আর বয়ানের দরকার নাই। এই বয়ানটাই তোমার জীবনের শ্রেষ্ঠ বয়ান। বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 5 বেলার নামাজি আছে না নাই? বলো তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো? যদি বলো হাত দেখা, আল্লাহর কোরআনে একটা ভুল বের করে দেখাও। আল্লাহর কসম, একটা ভুল যদি দেখাইতে পারো, আমি এখন দাঁড়িয়ে
দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাবো, কোরআন আগুন দিয়ে জ্বালাবো। কিন্তু ১,৫০০ বছর পর্যন্ত আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হলো। মনের শুধু এতটুকুই বুঝাও, আমি তোমাদের হুজুর হইতে বলি নাই, আমি তোমাকে তাবলীগের চিল্লা লাগাইতে বলি নাই, আমি তোমাকে মাদ্রাসায় যাইতেও বলি না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হওয়ার দেখো, তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে ৫ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা যদি থাকে, নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না? অবশ্যই আমার অন্তর বলে তোমার উপর আমার আল্লাহ বেজার। মা বাবার অন্তরে বোধহয় কষ্ট দিছো। মা বাবার যদি কষ্ট নাই দিতা, কেন তুমি মসজিদে যাও না, নামাজ পড়ো না? কেন মানুষের সাথে ভালো আচরণ করো না? কেন তুমি মা বাবার দোয়া নিয়ে চলো না? কেন তুমি মুরব্বি দেখলে সালাম দাও না? আলেম দেখলে কেন বিরোধিতা করো? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দা, তুমি কেন পারবা না? ও পর্দার আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জানেরা, বোনেরা, আপনারা কেন পারবেন না? আপনার মতো মাই তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, আলেমের মায়ের মতো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। কানে কানে আওয়াজ আসছে, আব্দুল্লাহর একটা ছেলে মক্কা নগরীতে আছে, এই যে এলাকা দিয়ে হেঁটে যায়, ওই এলাকা বরকতপূর্ণ হয়ে যায়। আব্দুল্লাহর ছেলেটা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি যেখানে কদম দেয় ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেশকের ঘেরান। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবী রাস্তা দিয়া চলে, রাস্তার দুপাশের গাছগুলো নত হয়ে নবীর সালাম জানায়। আপনারাও জানেন কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর আদর হিসাবে আমরা বড় বড় অনুষ্ঠানে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার। ওই রাখাল ভাবতে ভাবতে আবু বকরের থেকে ইশারা নিল, কে? বলে আব্দুল্লাহর ছেলে। দৌড়াইয়া গিয়ে কয়, আমাকে আপনি মুসলমান বানায় দেন। নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল রাখাল। এই রাখাল জগৎ বিখ্যাত রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। কেমন মায়ার নবী আমার, যে নবীর চেহারাটা দেখলেই জাহান্নামের আগুন হারাম, কিন্তু কপাল যদি পুড়িয়া যায়। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, নবীজির বয়ানেও তার কপাল ভুলে না। যেই নবীর দেখলেই পেটের ক্ষুধা থাকে না, সেই নবীর একবার দুইবার না 13 বছর দেখলো, বয়ান শুনলো, কিন্তু এই বেঈমানের কপালে কালেমা আসলো না। কে সেই বেঈমান? আবু জাহিল। কত বড় নিকৃষ্ট বেঈমান। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে আব্দুল্লাহর ছেলে, বলতে পারো কি আছে? বললে কি হবে? কালেমা পড়ুন। বিশ্বাস হয় না, কাহা পড়ুন? নবী বলে, আমি বলতে জানি না। কেন? বলে, আমি গায়বের মালিক না। গায়বের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানে? নবী বলেন, আমি বলতে জানি না তোমার হাতে কি। তবে নবী একটা আওয়াজ দিলেন, চাচা আবু জাহালের হাতে কি আছে, তোর একটু আওয়াজ দে। রহমতের নবী বলতে দেরি, পাথরগুলো কালেমা পড়া দেরি করে নাই। পাথরগুলো যখন কালেমা পড়তেছে, আবু জাহিলা পাথরগুলো মাটির মধ্যে ফেলে বলে, মুহাম্মদ তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না। কপাল পুরলে
কোন হিসেবের বয়ানও কাজ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি চান হেদায়েত দিবেন সে পাবে, আর কপাল যদি পুড়ে যায় হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানে পথ প্রদর্শক। মুর্শিদ কথা কোরআনে আছে না নাই? ভাইরা আমার, 13টা বছর নবীকে দেখলো কালেমা পড়ে না, আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের? রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় 27 বছরের যুবক। সামনে যাইয়া রহমতের নবীর চেহারাটা দেখিয়া তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন, আমাকে কালেমার রশি গলায় লাগায় দেন। নবীজি কয়, ওমর হাতটা বাড়াও। রহমতের নবীর হাতের সাথে যখন হাত লাগায় দিছে, ওমরের ভেতরে কনসেপ্ট পাওয়ার বেড়ে গেছে। 27 বছরের ওমর তরবারিটা নিয়ে বাইতুল্লাহর পাশে হাতিমে কাবায় দাঁড়ায় বলে, এই মক্কার মুশরিক বেঈমানেরা, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে হলে আমার তরবারির সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন হবে না। এমন পাওয়ার সেই ওমর, আল্লাহ তাআলা এমন পাওয়ার ওমরের দান করেছেন। ওমর এখন যেই পথ দিয়া চলে, শয়তান দেখলেই দৌড়। চিন্তা করেন, যেই শয়তান আল্লাহর সামনে ঘাট তেরামি কইরা চ্যালেঞ্জ দিয়া আদমরে সিজদা দেয় নাই, কেমন গাদ্দার শয়তান! শয়তান কি মরছে নি? চরমনের হুজুর মরবে, বিশ্বাবরা সব মরবে, সব মরবে, শয়তান। অতএব শয়তানের বন্ধু কিছু থাকবে, নিয়ে টেনশন করবে। আমগো কাজ আমরা করতে থাকি। কে বুকে হাত বানলো, কে জোনে আমিন বললো, এ নিয়ে কেন তর্ক করেন আপনারা? এত শিক্ষিত মানুষ, আমাকে একটা জবাব দিবেন, আল্লাহ দিয়ে তাকাইয়া দালালি করবেন না। পারবেন? পারবেন? এই বাংলাদেশের মধ্যে চরমনের কারণে, উজানির কারণে, খাঁটি পীর ভণ্ড যারা, তারা হক পীর, এদের কারণে বাংলাদেশের মুসলমানের ঈমানের আমলের কোনো ক্ষতি হয়েছে কিনা থাকলে একটু বলেন। চাপাবাজি করেন না। থাকলে একজনে দাঁড়ায় বলেন যে হ্যাঁ, আমাদের এলাকায় একজন আগে ভালো ছিল, চরমনায় যাওয়ার পরে গাঞ্জা খায়। আচ্ছা, নাম্বার 2, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আমার দেশের বা এই দেশের কোন মানুষের ক্ষতি হয়েছে? সবাই একমত? তাবলীগের কারণে হয় নাই, কওমি মাদ্রাসার কারণে, দেওবন্দীদের কারণে কোন ক্ষতি হয়েছে? তাহলে এরা কি ভালো না খারাপ? হাজার না লক্ষ লক্ষ জেনারেল লাইনের মানুষ তাবলীগের কারণে, চরমনের কারণে, উজানির কারণে, হক পীরের কারণে, দেওবন্দীদের কারণে, কওমির কারণে আল্লাহ চিনছে, জান্নাতের পথে চলতেছে। সবাই একমত? তাহলে এরা ভালো। কি বলে? এরা বুকে হাত বাঁধে, জোরে আমিন বলে। এরা যদি ভালো হয়, এই আমলে চলে, কে বাঁধলো না বাঁধলো নিয়ে তর্ক না। কেউ যদি আপনারে কয় হাদিসে কিন্তু এমন, আপনি কইবেন আমি বাংলা মানুষ, আমি হাদিস বাপেও পারে না, আমিও পারি না। তোমার যদি দলিলের হেডম থাকে, আমগো হুজুর গো গিয়া বুঝাও। চরমনের হুজুরের আমরা ভক্ত, হুজুরের যদি বুঝাই কও, আর হুজুর যদি কয় ঈদ হবে রাতের বেলা, আমরা রাতের বেলা করব। আমগো দলিল দিও না, আমরা বুঝি না, আমগো কাছে লাঠি আছে, উল্টা পাল্টা খেলা খালি হুকুমাইব ভিটাম। আমরা শুনেন কেন এদের কথা? না শুনলেই তো দ্বন্দ্ব থাকে না। একটু নতুন নতুন মজা লাগে না? দেখি একটু জোরে আমি বইলা হালাটা কেমন নতুন মজা লাগে। ওই সৌদির লগে মিলে করে একদম মজা লাগে। দেখি তো আগে ঈদ করে কেমন মজা, পরের দিন সোর সোর ভাব, সবাই ঈদ করে, হ্যাঁ ঈদ নেই। কথা ঠিক না? আল্লাহ হেদায়েত।
বাংলাদেশে আমি তো সাহস নিয়ে বলি, এই যে গুরগুর গুরগুর করে পিছনে পিছনে ওদি কান দিবেন না। চরমনের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে কোরআন সুন্নাহর দলিল নিয়ে কিছু বলার মতো সাহস অন্তত সোনার বাংলায় কোন মায়ের সন্তানের নাই। পিছে পিছে বহু চাপাবাজি করে কানই দিবেন, ওটি না শুনে বয়ে বয়ে দরুদ শরীফ পড়বেন কামেলা মেলা। हर के बाशद आमिले सल्लो मुदाम आतशे दोजख शवद बरवाए हाराम। বেশি বেশি দরুদের আমল করবেন। কোন কথাটা জানি বলতেছিলাম, গেছে 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 5 মিনিটে নাই। শয়তান ওই রাস্তা দিয়ে চলে না, যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় রইল। একদিন মুসা নবী আল্লাহর আদালতে যায়, কোহে তুরে আল্লাহর সাথে কথা বলতে, ইবলিসের সাথে দেখা। ইবলিস কয় নবী মুসা কই যান? কয় আল্লাহর সাথে কথা বলতে যায়। কয় যখন যাইবেন আমার জন্য একটু কথা জিগাইবেন। কি? কয় আল্লাহর সাথে তো ওই দিন আউলা জুলা করে ফেলাইছি, নতুন করে কোন রাস্তা আসেনি ক্ষমা টমা? আল্লাহর একটু জিগাইয়েন। কি কয়? ইবলিস মুসা নবী গেছে আল্লাহর সাথে কথাটা তো বইলে চলে আইতেছে, ওই যে ইবলিসের কথা মনে নেই। আল্লাহকে খারাপ পথে কারোর সাথে মোলাকাত হয়েছিল, আল্লাহ হয়েছিল তো ভুলেই গেছি। কার সাথে? যে মিস্টার ইবলিস। কি বলছে? কয় আপনার সাথে তো জায়গা মতো উল্টা পাল্টা করে ফেলাইছে, এখন সে খুঁজতেছে কোন ভুল টুল ক্ষমার রাস্তা আছে। যাই কইও মুসা নবীর যেখানে কবরটা আছে, আরে আরে আদম আলাইহিস সালামের যেখানে কবর আছে ওখানে কি একটা সেজদা দিতে আমি মাফ করে দিই। যেহেতু আমার সামনে দেয় নাই, কই দিব? আদমের কবরে দিল আমি মাফ করব। মুসা নবীর লাগে আবার দেখা। কি ও মুসা নবী? হ্যাঁ খবর নিয়েছি, শুনো আল্লাহ বলছে তোমার ক্ষমার রাস্তা খোলা আছে। আছে? মাশাআল্লাহ, ভালো। কি কত? কইছে আদম নবীর কবরে যাইয়া তোমার একটা সেজদা দিতে গেছি। নাউজুবিল্লাহ। কইলাটা জিন্দা থাকতে দেই না, মরার পর জিন্দা অবস্থায় দেই নাই, কারণ মরার উপরে যে সেজদা জীবনে সম্ভব। এই ইবলিস কারে ভয় পায়? এবার বুঝেন ওমর কেমন বেড়া। বাঙালি একটা শয়তান তো আমারও ভয় পায়। কেন? আমি ওর থেকে বড় শয়তান। আমি যে আকাম জানি শয়তানের খবরই নেই। এই পরিমাণ আকাম আমি করতে পারি, এটা বাস্তব অবাস্তব কিছু না। সোনার বাংলায় যে আকাম চলে শয়তানও জানে। শয়তানি আকাম করতে না, এত পরিমাণ আকাম চলে বাংলাদেশ। আরে আকাম গুলো বেশি শিখেছে মোবাইল। বাবায় খুশি ছেলেরে মোবাইল দিয়া আফসোস। ওই যে শুরুতে বলছিলাম না, বাঁচতে চায় অনেক দিন, কিন্তু হাতের মধ্যে অস্ত্র, দ্রুত মরা। মোবাইল হায়াত কমায়, চোখের পাওয়ার কমায়, কিডনি দুর্বল করে, হার্ট দুর্বল করে, যৌবন শেষ। কি ঠিক না? এই যে দিন থেকে উল্টা পাল্টা শুরু হয়েছে, ওই দিন থেকে তোমাকে হারবাল কোম্পানিরও বিক্রি শুরু হয়ে গেছে। জানে তোমাদের অবস্থা ভালো না। আর আমার পরামর্শ, বিয়ে করিস না, বউয়ের হক আদায় করতে পারবি না, শুধু শুধু একটা ভেজাল মাথায় নিবি কেন? খবরদার। কথা করবো কি? বিয়া না কইরা আল্লাহ রসুল একটা ঔষধ দিছে, রোজা রাখা। রোজা রাখা যৌবন কন্ট্রোল হয়। স্ত্রীর হক আদায় করা বড় কঠিন। সন্তানের হক এত সোজা না। এবার যুবকদের আর একটা মরণ অস্ত্রের নাম বাইক।
এটা আর এক বড় অস্ত্র। এটার মধ্যে উঠলেই শরীর খালি আগুন বাইর হয়, আগুন। কি এর শীত মিট, চাদর মাদর ফালায়া তো পেছনে বিপরীত পাশ থাকলে তো আরো আগুন। এমন দৌড় দিছে ওভার ব্রিজের গোড়ায় যায় খাইতে রয়েছে, দুইজনে দুই দিক, চাক্কা ঘুরে মেশিন ছাড়া। আমি কি বানায় বলতেছি? বাঁচতে চাও বেশি দিন, কিন্তু আকাম করো দ্রুত মরা। গড় সংখ্যা হিসাব করো, ইদানিং কালে করোনার থেকে হিসাব মিলাও, যত মরণ অধিকাংশ যুবক যুবক যুবক, অধিকাংশ। আল্লাহ হেদায়েত দান করুন। এক যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে ও রাস্তার মাথায় ওমর, কাফা শুরু হয়ে গেছে, শরীরে কম্পন, পিছেও হটতে পারে না। ওমরের নজর পড়ে গেছে, আর ওমরের তরবারি কথার আগেই চাই। এখন মদের বোতল নিয়ে ভয়ে কাঁপতেছে আর আল্লাহরে ডাকতেছে, আল্লাহ ওমরের থেকে বাঁচাও, জীবনে আর মদ খামো না, মইরে যাও। ওমর আস্তে আস্তে সামনে এসেই বলে, তোর হাতে বোতল কি, দে। যুবক দিতে চায় না, ভয়, ভেতরে মদ। বলে ভয় পাইস না, দে। যুবক তো কলিজা দিয়ে আল্লাহর কাছে তওবা করে ফেলেছে। বোতলটা ওমরের হাতে যখন গেছে, ওমর তাকায় দেখে এক ফোঁটা মদ নাই, পুরো বোতলটাই সাদা দুধে ভরা। এই সেই ওমর। রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমি মুহাম্মাদের পরে আল্লাহ নতুন যদি কাউকে নবী বানাইতেন, আমার পরে নবী হতো আমার সাহাবী ওমর। তার মানে ওমর নবী হয় নাই, আল্লাহ আমার পরে কোন নবী বানাবেন না। অতএব যদি দুনিয়াতে আহমদ নামে, গোলাম আহমদ নামে উল্টা পাল্টা কেউ নবীর দাবিদার হয়, দলিল ছাড়া বলে দাও তারা কাফের। কাদিয়ানীদেরকে ঈমানের তাগিদে কি ভালো মনে করা যাবে? তো ভালো মনে করা যদি না যায়, তাদের পণ্য কেন আপনি ব্যবহার করেন? এই যে ইসরায়েলকে ভালো মনে করেন, তাদের পণ্য কেন আপনারা ব্যবহার করেন? যেই জিনিস খাওয়া হারাম, তা বিক্রি করা হারাম, তার ব্যবসা হারাম। মদ পান করা হালাল না হারাম? এর ব্যবসাও হারাম। বিড়ি টানা সুন্নাত, এর ব্যবসাও হারাম। যেই জিনিস ব্যবহার করা হারাম, তার ব্যবসাও কি হারাম। হালাল ভাবে টাকা অর্জন করেন, কোটি টাকার দরকার নাই, লাভ কি? ওই বিল্ডিং দিয়ে জঙ্গলে ঘুমাইবেন, রিক্সা চালায় খান, খেরের ঘরে থাকেন, আরামে থাকেন, বউ মাইয়া বলা নিয়ে একটু জীবন যাপন করেন, স্বাচ্ছন্দ্যে চলেন, দিন আনবেন, দিন খাইবেন, টেনশন নাই। হালাল নেন, ৫,০০০ টাকায় ৫ কোটি টাকার বরকত। হালাল ভাবে চলার চেষ্টা করেন। যেই ব্যবসায় হারাম চলে না, রিজিকের মালিক কে? পিপিলিকার খানা কে দেন? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? নদীর মধ্যে হাজারো কোটি ধরনের মাছ কে খাওয়ায়? উড়ন্ত পাখির খানা কে দেন? জঙ্গলের প্রাণীরা সকাল ৮টায় বাজারে নাস্তা খায়, আল্লাহ ওদের বাসায় পৌঁছায় দেয় না? ওরা দামি না আমরা দামি? তা আপনি কেন কুকুরের মতো জিহ্বা বের করে দৌড়াচ্ছেন খানার পিছনে? আমরা দামি হলে তো আল্লাহ আমাদের ঘরে দিয়ে যাবেন। সেই বিশ্বাস কেন দুর্বল আপনার? দুর্বল হওয়ার কারণ আপনার ব্যবসার শুরুই হারাম দিয়া, লোন দিয়া, সুদ ঘুষ দিয়া। তো কেমনে বরকত হবে? এজন্য আল্লাহ পাক এত বয়ানের পরেও আজ আমাদের আমলনামা শূন্য কেন? সব বয়ানের মূল দুর্বলতা আল্লাহর ভয় নেই। এজন্য আল্লাহ বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহকে ভয় করো। এখানে যারা বসা সবাই বলবে আমরা আল্লাহ, এই পাগল কি সাইডে দেবো কিন্তু
তোমার বসার মন না চাইলে ঢুকছো কেন? মোনাজাতটা দিয়েই ফেলাম। এই বেদ আমি পছন্দ করি না। নাটকের প্যান্ডেল নাকি এটা? এটা তো এমন একটা প্যান্ডেল যে এই যে বিছনা দেখছেন বালুর মধ্যে বসে, এরা সব দামি মানুষ। এই বালুর মধ্যে বসাটা কত আল্লাহর কাছে দামি। আল্লাহ কয় আমার কাছে খুব মায়া লাগছে, ফেরেশতারা লেখ এই যারা বসছে জীবনের সব গুনাহ মাফ করে দিল। আপনি মশকারি করেন না? মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন। আল্লাহকে ভয় করেন। আল্লাহ বলেন ও মুমিন আমাকে ভয় করো। এখানে যারা আছে সবাইকে যদি আমি বলি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাইবে না? অথচ সুদের টাকায় চলে, সেও বলে আমি আল্লাহকে ভয় করি, হাত তুলে উঠাই বলবে আমি আল্লাহরে ভয় করি। অনেক সালাক বলবে আমরা হুজুরগো থেকে বেশি ভয় করি। অথচ নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, পর্দার খবর নাই। দেখছেন না? মনে হয় যেন জীবনে এমন ঈদের আনন্দ করে নাই। এই ঈদে যেই পরিমাণ আনন্দ, আনন্দের আর এক নাম হলো জেনা, ব্যভিচার। জেনা চলছে, জেনা চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা। ঢাকার শহর সহ সারা দেশের মধ্যে নাচ গান। এটা কি মুসলমানের কাম্য? মানে জনমের মতো ঈদের আনন্দ করছে, নারী পুরুষ সমানে। কয়েকদিন আগে দেখো নাই থাইল্যান্ডের মধ্যে ভূমিকম্প, ওই মায়ানমারে ভূমিকম্প। বারবার কিন্তু প্রচার মিডিয়ায় বারবার বলতেছে ঢাকার অবস্থা ভয়ানক, এমন ভূমিকম্প হবে, মাত্রা বেড়ে যাবে যে সব ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশটা ধ্বংস করতে একটা সেকেন্ডের সময় লাগবে না। জেনা ব্যভিচার যত বাড়বে তত আল্লাহর গজব আসবে, বারবার বারবার ভূমিকম্প হবে। ও আমার কলিজার যুবক, আল্লাহ তো বিবাহ হালাল করেছে, তুমি কেন হারাম পথে দৌড়াও? নিজের জীবনটাও শেষ, ওদিকে মুরব্বীদের বরদোয়া, মা বাবার বরদোয়া। হালাল ভাবে যদি চলতা তোমার সম্মানও থাকতো, ইজ্জতও যাইত না, জীবনও নষ্ট হতো না। এরে আল্লাহর বান্দা, সব কিছুর মূলে আল্লাহর ভয় নাই। এত ভয় আর কেন করব? ওই যে আসার সময় দেখলাম এখানে শিয়া মসজিদ, আমি আশ্চর্য গেলাম, বাংলাদেশে ওয়াজ করি এখানে মসজিদ। বড় কঠিন ব্যাপার। আপনারা মনে করছেন ইসলাম কায়েম হয়ে গেছে না? এত সোজা। কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন খ্রিস্টান, ওদের জীবনে বাংলাদেশে আন্দোলন করতে হবে না ইসলাম ঠেকাবার জন্য। ইসলাম ঠেকাবার জন্য চান্দাবাজ আর ধান্দাবাজ মুনাফিক মুসলমানেরাই যথেষ্ট। আমি যে বয়ান করছি এই বয়ান কোন মসজিদের ইমাম করুক না, থাকবে চাকরি। এগুলো দেশের অবস্থা।